গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। লিফটে অকেজো হয়ে রোগীর মৃত্যুর সবশেষ খবর জানবো তার কাছ থেকে। জাহাঙ্গীর, লিফট কি এখন পুরোপুরি মেরামত করে সেটি চালু হয়েছে কিনা জানাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? স্বজনদের তো কিছু অভিযোগ ছিল, এবং আটকে পড়া রোগী যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা কেমন রয়েছে? জি দুলা, যেমনটি বলছিলেন সকাল 11টার দিকে আসলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালের যে লিফট, সেই লিফটে 11 তলা থেকে 4 তলায় রোগী নামানো হচ্ছিল। তার স্বজন সহ প্রায় বেশ কয়েকজন লোক সেখানে ছিল, এবং শিশু সহ অনেক অনেক নারীরাও ছিল। হঠাৎ করে বৈদ্যুতিক গোলযোগের কারণে আসলে লিফটটি 9ম তলায় এসে আটকা পড়ে, এবং আটকা পড়ার পরপরই লিফটের যে অপারেটররা রয়েছে তাদের ফোনের মাধ্যমে জানানো হয়। আসলে ফোনের মাধ্যমে জানানোর পরে তাদের সাথে রোগীর স্বজনদের সাথে আসলে দুর্ব্যবহার করা হয়। কিন্তু প্রায় দীর্ঘ সময় অর্থাৎ 45 মিনিট পার অতিক্রান্ত হওয়ার পরেও এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে রোগীর স্বজনরা আসলে জরুরি সেবা নাম্বার 99 নাম্বারে ফোন দিয়ে আসলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে এসে তাদের উদ্ধার করে, এবং অন্যান্য রোগীদের মধ্যে আসলে একজনই খুব বেশি খারাপ অবস্থায় ছিল, যিনি মারা গেছেন। তবে সারাদিন নানা নাটকতা হয়েছে তাদের নিয়ে, কেননা রোগীর স্বজনরা জানিয়েছেন যে মৃত্যুর পরে তারা লাশ নিয়ে বাসায় এখন পর্যন্ত কিন্তু যেতে পারে নাই। আমরা রোগীর ছেলের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এখানে আসার পরপরই আসলে তারা লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে একটা ব্রাঞ্চ রেখেছেন, যাতে তারা বাহিরে গিয়ে কোনো ধরনের অভিযোগ বা মামলা দায়ের করতে না পারে। পরবর্তী সময়ে তারা এতক্ষণ পর্যন্ত না দেওয়ার কারণে লাশের কোনো ব্যবস্থা হয়নি। কিছুক্ষণ আগে স্বজনরা আসলে লিখিত দেওয়ার পরপরই লাশ মর্গে পাঠানো হয়েছে, এবং মর্গ থেকে হয়তো পোস্টমর্টম শেষে তাদের কাছে পৌঁছে নেবে। আসলে লিফট কিন্তু এখনো সচল রয়েছে, কেননা বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত লিফটটি বন্ধ ছিল, এবং বিদ্যুৎ আসার পরপরই আসলে লিফট সচল রয়েছে। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আসলে রোগী হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, কেননা তাকে মেডিসিন বিভাগ থেকে হৃদরোগ বিভাগে আনার পথে কিন্তু মারা গেছে, যাতে হৃদরোগের আক্রান্তের কারণে তার মৃত্যু হয়েছে। দোলা, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।